10 বছর পর পাহাড় থেকে নামলাম আর তোমরা আমার এই চশমিশের সাথে বিয়ে দিতে চাও? ফাজিল মেয়ে জানোস ওরা কত বড় লোক? ওদের ঘরে যেতে পারে তো তোর ভাগ্য। থামো, আমি তোমাকে এখনই বিয়ে করব, চলো। ডোন্ট টাচ মি। গুরুজি বলছে মেয়েদের শরীরে ইচ্ছা ছাড়া কেউ হাত দিতে পারে না। শুভ্র বাবা তুমি রাগ কইরো না। এই আপু যদি মাপ চাও ওনার কাছে, ওই আমার কাছে মাপ চাইবো। আমি তো ওর একটা ব্লক শিরা খুলে দিছি। তোমার তো রাতে ঘুম হয় না, খালি টয়লেটে দৌড়াও তাই না? হ্যাঁ, তোমার তো কিডনিতে সমস্যা। তোমার কিডনিতে সমস্যা, তোমার 14 গোষ্ঠী কিডনিতে সমস্যা। এই মায়েটার ধরে নিয়ে আয়, দেখি কি আটকায়। আরে শহরের কিং আরিয়ান, উনি এখানে কি করেন? শুনলাম বিখ্যাত কবিরাজের চেলা চৌধুরী বাড়িতে আসছে, তাই চিকিৎসার জন্য আসছি। কই, এখানে তো এই নামে কেউ নাই। আমার কাজ আছে, আমি একে নিয়ে গেলাম। যতক্ষণ আমি কবিরাজের চেলাকে খুঁজে না পাই ততক্ষণ এখান থেকে কেউ নড়বে না। ও না, আরে আমি যারা নিয়ে যেতেছি তারে আটকানো তুমি কে? আমি কে না, এখনই তুই বুঝবি। ওর সবকিছু জিরো করে দাও। তুই আরিয়ান সাহেবের সাথে লাগতে গেছিলি, তোর জন্য আমি শেষ। আরিয়ান ভাই ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এই যে নিজের মুখে থাপ্পড় দিলাম। এই ওরে নিয়ে যাও। ভাই ভুল হয়ে গেছে, আমার ছাইরা দেন না। শুনলাম তোমার গুরু নাকি সেই বিখ্যাত কবিরাজ। কে কবিরাজ? অনেক পাওয়ারফুল নাকি? তাহলে এইটাও ভুল খবর। দাঁড়াও, ছোটখাটো চিকিৎসা তো আমিই করতে পারি। আমাকে ধরবে না। স্যার আপনার জ্ঞান ফিরছে, আরিয়ান স্যারের জ্ঞান ফিরছে। এখন কেমন লাগতেছে বাবা? অনেক ভালো লাগতেছে, সব ওই মেয়েটার জন্যই।